আচ্ছা, এখন আমি আপনাদেরকে পরের সেকশনের কাজগুলো দেখাই। দেন আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তখনই হচ্ছে আমার যে অপশনগুলি আছে এর ভিতরে আমি জেনারেলে ছিলাম। এই জেনারেলে আসার পরে এসেনশিয়ালে আচ্ছা করতেছি। আচ্ছা দেখেন, এখানে এখানে স্ক্রিনে শেয়ার হয়ে যাবে একটু। ওকে, স্ক্রিন দেখেন। আচ্ছা দেখেন, কারণ আমার প্রিমিয়াম প্রোটার কাজ করতেছি তো, যে কারণে হচ্ছে একটু স্লো করতেছে নেটটা, আই মিন আমার পিসিটা। আচ্ছা, এখানে আসার পরে দেখেন প্লাস বাটনে ক্লিক করার পরে আমাদের ইমেজ বক্স দেখানো হয়েছে। এখন আমরা দেখবো হচ্ছে আইকন বক্স। আইকন বক্স কিভাবে কাজ করে, আমাদের বেশি টুলস নাই, অল্পই আছে। আইকন বক্স যদি আমি নিয়ে আসি তখন আইকন বক্স ইমেজ বক্সের মতো সেম ভাবে কাজ করে, শুধু আমি অল্প একটু দেখাবো। আমি এখান থেকে আমি চাইলে হচ্ছে আমি আমার আইকনটাকে চেঞ্জ করতে পারবো। তো আইকনটা আপাতত স্টারই থাকুক। তারপরে হচ্ছে আমার আর কি করতে পারবো, আমি টাইটেল দিতে পারবো, দিস ইজ আইকন বক্স। এতটুকু লেখার পরে তারপর হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন আছে, আমি চাইলে ডেসক্রিপশনটাকে আরো বাড়াইতে পারি। ওকে, একসাথে করে নিলাম, বাড়াই নিলাম। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। তারপর আমি যে এই যে লিঙ্কটা দিব, এই লিঙ্কটা এখন কিসের, আমি যদি এখানে লিঙ্ক ইউজ করি তখন আমাদের যে সেকশন গুলি আছে সবগুলোর ভিতরে আমার কি হয়ে যাবে, এই লিঙ্কটা সেট আপ হয়ে যাবে। তখন এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে কার্ড আছে, কার্ড চিনেন কার্ড? আচ্ছা, কার্ড বলতে গেলে আমাদের ভিজিটিং কার্ড, এই যে ভিজিটিং কার্ড আছে এরকম সিস্টেমে আমি একটা ছোট একটা বক্স আপনাদেরকে করে এখন দেখাবো। ঠিক আছে, সবাই একটু দেখেন। আমি যদি এখান থেকে কয়েকটা কাজ আগে করে নেই, সবাই একটু মনোযোগ দিয়েন। তারপরে এখানে আইকন বক্সই থাকুক, তারপরে স্টাইলে ক্লিক করে তারপর আমি কিছু কাজ করে নেই, তারপর আমি বাকিগুলো করব। আচ্ছা, স্টাইলে ক্লিক করার পর আমাদের স্পেসিং সব ঠিক আছে, কন্টেন্ট স্পেস একটু কমাই দেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আইকন, আইকনের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আমি আইকনের কালারটা আমি চেঞ্জ করে দেই। আইকনের পরে তারপরে হচ্ছে আমাদের হোভার কালার দিতে পারবো, বাট আমি এখানে ইউজ করবো না। আমি আইকনটাকে একটু বড় করে দিব, একটু বড় করে দিব, এতটুকুই রাখি। তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করে আমি একটু স্টাইল করে তারপরে আমি কাজে আসতেছি। এতটুকু করে দিই, করার পরে দেন টাইপোগ্রাফি, এগুলো সবই আপনারা বুঝেন। তো আমি কন্টেন্টের সাইজটাকে একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গেছে আমাদের টাইটেলটাকে। আচ্ছা, এতটুকুই রাখি। রাখার পরে আরেকটু ছোট করি, আমি একটা 25 দিয়ে দিই। আচ্ছা, 30 দিয়ে দিলাম। 30 দেওয়ার পরে এখন একটা জিনিস সবাই একটু লক্ষ্য করবেন, আমি এতটুকু দেওয়ার পর আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এখানে কন্টেন্টের কাজ শেষ এবং আমাদের আছে অ্যাডভান্স। অ্যাডভান্সে তেমন কোনো কাজ নেই, অ্যাডভান্সের কাজ আমি করে দিই। আমি চারদিকে 25 পিক্সেল করে আমি কি করব, দিয়ে দিব। ওকে ফাইন, এতটুকু করার পর আমি একটা সিম্পল একটা কাজ আপনাদেরকে দেখাবো। এখন আমি প্লাস বাটনে ক্লিক করে এই সেকশনে ক্লিক করে আমি 3টা সেকশন নিব অথবা 4টা সেকশন নিব। দেখেন, 4টা সেকশন যখন আমি নিব তখন কিন্তু আমার অনেক ন্যারো হয়ে যাবে। আমি যদি এই সেকশনটাকে কিন্তু যদি ড্রাগ করে ধরে যদি আমি এই সেকশনের ভিতরে প্রবেশ করাই তখন দেখেন আমার এই সেকশনটা অনেক লম্বা হয়ে যাবে। আমি কন্টেন্ট কিছু কমায় দেই, একটা বক্স তৈরি করব। ওকে ফাইন, আমি এতটুকুই কন্টেন্ট রাখবো। রাখার পরে তারপরে এই বক্সটাকে আমি এখন স্টাইল করব। বক্সে আমি ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে আমি এই বক্সের একটা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, অথবা এইটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সবাই একটু দেখেন, সুন্দর একটা বক্স আমি তৈরি করব। আমি এখানে আসার পরে তারপর এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব।
এখন দেখেন আমি এই কাজটা দেখেন, এরপরে আজকে দেখাইতেছি। এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এটা সেকশনের ব্যাকগ্রাউন্ড। এই কাজটা আমি দেখাইনি এতদিন, আমি আজকে দেখাইতেছি, এটা পরে আমি দেখাবো। আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমার একটা কালার আসবে, দেন হচ্ছে আমি একটা হালকা একটা কালার দিয়ে দিই। এখন বর্তমানে সেকশনের ভিতরে কালার দিতেছি, দেখেন বাইরের কালার সাথে মিল নাই কিন্তু। ওকে, এরকম একটা কালার দিয়ে আমি ওটাই দিলাম। ওঠানোর পরে তারপরে হচ্ছে আমার যে টেক্সট, এখন আমি একটু পাবলিশ করে একটা জিনিস দেখাই। দেখেন টেক্সটটা ছোট হয়ে গেছে না, বাট এরকম ছোট না টেক্সটটা। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, টেক্সটটা কিন্তু মোটামুটি বড় আছে, কারণ আমার সেকশনে কাজ করতে আমার স্ক্রিন ছোট, তো তাই হচ্ছে এরকম ভাবে আসছে। ওকে, এখনই দেখেন বক্সটা দেখতে কেমন লাগতেছে, এরকম লাগতেছে। এখন আমি কয়েকটা কাজ করে নিব। এখানে আমি এর ভিতরে আমি পেডিং দিয়ে দিব, পেডিং দিয়ে আমি একটা সেকশনে নিয়ে আসবো এটাকে। আমি এর ভিতরে এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমি হচ্ছে লেআউট থেকে হচ্ছে পেডিং দিয়ে দিব চারদিকে 20 পিক্সেল, এবং হচ্ছে মার্জিনটা আমি দিয়ে দিব হচ্ছে 10 পিক্সেল, একটু কমাই দিই মার্জিনটা 10 পিক্সেল দেওয়ার পরে দেন হচ্ছে আমি একটা কাজ এতটুকু করার পরে তারপর এটাকে অফ করি। আমি স্টাইলে ক্লিক করি, স্টাইলে ক্লিক করার পরে আমি যে শ্যাডোটা দিয়েছি, আচ্ছা একটা কাজ করি, এখানে হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে আপনাদের এলোমেলো মনে হবে, একটু দেখেন শুধু। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে দেন হচ্ছে এখানে একটা বর্ডার দিব, ব্যাকগ্রাউন্ডে একটা বর্ডার দিব। বর্ডারে ক্লিক করে তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডারে কোনো কিছু দিব না, শুধু রেডিয়াস আমি দিয়ে দিব 30, শুধু আমি রেডিয়াস দিয়ে দিলাম। রেডিয়াস দেওয়ার পরে তারপরে আরেকটা কাজ করব, আমি আমাদের এখানে বর্ডারের ভিতরেই হচ্ছে আমি দেখি একটা অপশন আছে কিনা, বক্স শ্যাডো। এই বক্স শ্যাডোর ভিতরে ক্লিক করব, ক্লিক করার পরে বক্সের আমি একটা কালো একটা শ্যাডো দিয়ে দিব, কালো একটা শ্যাডো দিয়ে দিই, একটু শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দেওয়ার পর এই শ্যাডোটার কে আমি একটু ভার্টিক্যাল দিয়ে দিব, না ভার্টিক্যাল হালকা একটু দিই, হালকা একটু দিই। দেওয়ার পরে তারপর হচ্ছে ব্লার করে দিব, একটু একটু ব্লার করব, একটু ব্লার করে দিলাম। একটু ব্লার করে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি কন্টেন্টে ক্লিক করে এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে আসবে। আসার পর এই কন্টেন্টটাকে আমি সাদা করে দিব। আমি কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্ট সেকশনের ভিতরে আসার পরে এটাকে আমি সাদা করে দিব। সাদা করলে কেমন আসে, আচ্ছা সাদা আপাতত করি। করার পরে তারপরে আমাদের যে লেখা আছে, এই লেখাটাকে আমাদের টেক্সটের কালারটাকে আমি একদম কালো করে দিব, আমি একদম কালো করে দিব। কালো করার পরে তারপরে আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পরে দেখেন আমার কিন্তু একটা কার্ডের মতো হয়ে গেছে। এখন কার্ডের মতো লাগতেছে না, এখন কার্ডের মতো লাগতেছে সিম্পলের মধ্যে। তারপর আমি সেকশনে আসলে এখন স্পষ্ট সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে দেখেন নিচে যদি আসে, এই যে দেখেন এটা কি একটা কার্ডের মতো মনে হইতেছে না? এই সেকশনটাকে যদি আমি এক লাইনে আনতাম অনেক ভালো হইতো। তো আমি একটা কাজ করি, এই সেকশনটাকে আমি এক লাইনে আনার জন্য এখানে ক্লিক করে আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের টাইপোগ্রাফিতে ক্লিক করে আমি একটু ছোট করে দিই। আমি এটাকে 25 করে দিই। 25 করে দিলে দেখি পাবলিশ করে দেন আমার এটা ভিতরে আসে কিনা। এই যে এখন এসে পড়ছে ভিতরে। এখন ভিতরে আসার পরে এই যে আমাদের একটা সেকশনে কাজ করাচ্ছে, এখন কিন্তু আমি সম্পূর্ণ কাজ করিনি, আরো অনেক কিছু কাজ করা যাইতো। আমি আপনাদেরকে সিম্পল ভাবে দেখিয়েছি। এই যে আপনাদের বক্সটা, এটা কি মনে হইতেছে যে আমার পেজের উপরে আছে না, উপরে আছে এবং খুব সুন্দর একটা শ্যাডো আকৃতির কিন্তু আছে। সিম্পলের মধ্যে আমি করছি, করার পরে এখন যদি চান এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবেন, চাইলে এর ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবেন, চাইলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন প্রত্যেকটা সেকশন ধরে ধরে। তো আমি সিম্পলের মধ্যে একটা কাজ করে দিলাম আপনাদের কি দিয়ে, আপনাদের আইকন বক্স দিয়ে। আইকন বক্স দিয়ে এই সিম্পল কাজ। এখন যদি একটা কাজ করব, এখন এই সেকশনটাকে এখন দেখেন একটা জিনিস, এখন এই সেকশনে একটা লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, করে আমি ডুপ্লিকেট করব। এখন দেখেন পাশাপাশি চলে যাবে। এখন আমি ডুপ্লিকেট করলে পাশাপাশি চলে যাবে, দেখেন পাশাপাশি চলে গেছে। পাশাপাশি এরকম ভাবে আমি কয়টা করব, 4টা করব। সবাই একটু দেখেন, আমি ডুপ্লিকেট 4টা করব। আমি সেকশনটাকে ডুপ্লিকেট 4টা করব। আমার পিসিটা একটু হ্যাং করতেছে, আমার প্রিমিয়াম প্রোটা কাজ করতেছে নিচে। আমি একটা কাজ করার জন্য দিছি যেখানে করতেছে, এবং বাকি যে 3টা সেকশন আছে ওইটাকে আমি ডিলিট করব। কিভাবে? সেকশনে লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, লেফট এবং রাইট, দেন রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিট করে দিব। এই সেকশন আমার ডিলিট হয়ে যাচ্ছে, দেখেন এই সেকশনটা আমার ডিলিট হয়ে যাবে। রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিট করতে পারবো। ওকে ফাইন। এই সেকশন আসার পরে দেন হচ্ছে এই যে ডিলিট করে দিলাম। এখন যে মাঝখানে যে হালকা ফাঁকা দেখতেছেন না, এই ফাঁকাটা হচ্ছে আমি পেডিং দেওয়ার কারণে হয়েছে। এখন যদি আমি সেকশনটাকে পাবলিশ করে এরকম ভাবে কার্ডের সেকশন আমরা তৈরি করি, এটাকে বলা হয় কার্ডের সেকশন।
তো আমি যদি এই সেকশনটাকে তৈরি করি, তখন যদি আমি আমার ওয়েবসাইটের নিচের দিকে যাই, এখনই দেখেন এখন দেখতে কেমন লাগতেছে। এখন সাধারণত আমাদের যে ওয়েবসাইট গুলি থাকে, এই ওয়েবসাইটের ভিতরে এখন 3টা কার্ড ইউজ করে, আবার বড় স্ক্রিন হলো 4টা কার্ড, এরকম কার্ড ইউজ করে খুব সুন্দর সুন্দর স্টাইল দিয়ে তাদের ব্যক্তিত্ব তুলে ধরে। অনেকে আছে ব্যক্তিত্ব তুলে ধরে, যাকে টেস্টিমোনিয়াল বলা হয়। তো এরকম ভাবে আপনাদের কার্ডের মাধ্যমে তুলে ধরতে পারবেন। এটা হচ্ছে আমাদের কার্ডের একটা সিস্টেম। তো এরকম ভাবেই কার্ডের সিস্টেমের কাজগুলো আপনারা করবেন। এখনই সবাই একটু করি, একটা করি।